মায়ার নবী যদি তাড়ায়া দেয়, আমার আল্লাহর গাইবী আওয়াজ, ও জাহান্নামের ফেরেশতারা এই বেনামাজি গুনাহগারের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে মুমিন? দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, কত কষ্ট। মশার কামড় সইতে পারি না, কত কষ্ট। একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, কত কষ্ট। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, তোমার মতো যুবক তাকায়া দেখো, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপালটা কি পুড়িয়ে গেল? আল্লাহ কি তোমার গুনার কারণে বেজার? মা বাবা তোমার উপরে কি বেজার? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বেপরদায় চলে না, তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহকে ডাক দাও আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া বাবারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে, পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে অযথা সময় কাটায় না। ও বোনেরা, মায়েরা, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, আপনার কারণেই তো একটা সন্তান ভালো হবে, খারাপ হবে। আপনি যদি ভালো আদর্শ দিয়া যান, সন্তান ভালো হবে। আপনার আদর্শ আর আমল আখলাক ভালো হলে সন্তান ভালো হবে, খারাপ হলে সন্তান খারাপ হবে। এরে আম্মা জান, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোরআন পড়াইয়া আদর্শওয়ালা বানায় যান, নামাজি বানায় যান। ওই সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়ে, মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। ওই সন্তান প্রফেসর হলেও মা বাবার জন্য কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না। ও মা বোনেরা, তওবা করে নেন। ও বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নেন। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, আল্লাহর কাছে বলো, রে মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ তো কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, আপনজন কেউ জানে না। যদি জানতো কেউ সম্মানে ডাকতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক, আমার গুনার খবর দেখলেন, জানলেন, তারপরও সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আয় আল্লাহ, আপনি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই, খানা বন্ধ করেন নাই, গুনার কারণে রাগ করে আমাকে না খাওয়া মারেন নাই। ও আল্লাহ, আজ বুঝতে পেরেছি শয়তানের ধোকায় করে ফেলেছি, আজ তওবা করে ফেলতেছি, আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করবো না, বেনামাজি হব না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ও আল্লাহর বান্দারা, মায়ার নবীর মোহাব্বত যদি থাকে, আল্লাহর প্রতি তওবার যদি নিয়ত থাকে, গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকায় চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বাতকারী জুলুম আর এটা কেমন জুলুম আল্লাহ মাপ দিবেন না শিক্ষক ক্ষমা না দিলে কারণ বান্দার হক মা বাবা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না কারণ বান্দার হক আল্লাহ জুলুম থেকে আমাদের সবাইকে দেশকে জাতিকে হেফাজত করুন দোকানের মালিক কর্মচারীর সাথে জুলুম করে আছে না নাই বিচার মরার পরে না আগে পাঁচতলা বিল্ডিং এর মালিক জালকাঠি শহরে আছে না নাই নিজে যখন মনে চায় গেট খুলে বের হয়ে যায় আবার ঢুকে কোনো পারমিশন ভাড়াটিয়া ফজরের নামাজে মসজিদে আসবে গেট খুলে না জালেম জুলুম জুলুমের বিচার মরার আগে না পরে অন্য বিল্ডিং এ আগুন লাগে না তোমার দেয় লাগে কেন জুলুম বন্ধ করে দাও নিজের পানির লাইন ক্লিয়ার ভাড়াটিয়া পানি পায় না কেন কি মরার পর না আগে قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا দুইটা অপরাধ আছে যে অপরাধ করলে মরার আগে বিচার হবে রাসূলের সহিহ হাদিস আল বাগী ওয়া হুকুকুল ওয়ালিদাইন এক নম্বর অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি এই দুটোটা অপরাধের বিচার হবে মরার আগে মরার পরে নয় মৃত্যুর আগে বিচার হবে আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন না কোনো রাজনীতি করেন না আপনার মাইয়ার ভাও ভাঙ্গে কেন আপনি কোনো রাজনীতি করেন না আপনার ঘরের ভেতরে আগুন কেন দোকানে ডাকাতি হয় কেন আওয়ামী লীগের দোষ দিয়েন না আপনি কার সাথে জুলুম করেছেন খোঁজ নেন জুলুম কইরা কোন গরিবেরে কাঁদাইছেন জুলুম করে কোন কর্মচারীরে কান্না করাইছেন জুলুম করেছেন মা বাবার সাথে জুলুম করেছেন মা বাবার বরদোয়া চলে আসছে বরদোয়া করা লাগে না মুরব্বীদের সাথে জুলুম করেছেন বরদোয়া চলে আসছে ওই জুলুমের বিচার মরার আগেই হবে মরার পরে না মা বাবার সাথে বেয়াদবির বিচারটা মরার আগে হবে আল্লাহর এক বান্দি নারী না পুরুষ জীবনভর নেক আমল করেছে এত বেশি নেক আমল করেছে জীবনের শেষ বেলায় একটা ছোট্ট অন্যায় করে ফেললো একটা বিড়াল ঘরে আসলো বিড়ালটারে খাঁচার মধ্যে আটকায় দিল খানা দিল না ছেড়েও দিল না অন্যের ঘরে গিয়ে খাবে বিড়ালটা খাঁচায় আটকাইয়া না খেয়ে ধুকে ধুকে মরে গেল রহমতের নবী সাহাবাদেরকে বলতেছেন সাহাবায়ে কেরাম শুনো ওই মহিলা বিড়ালটার সাথে যেই জুলুম করলো সাথে সাথে গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনের সব নেক আমলগুলো বরবাদ হয়ে গেছে জুলুম বড় কঠিন জিনিস ফেসবুকে যারা আলেমের বিরুদ্ধে লেখো তোরা জালেম জুলুম করে ইজ্জত নষ্ট করেছো ওই আলেম ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না
আমি শুরুতেই বলেছিলাম কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কোনো আইম্মায়ে কেরাম আসবেন না, আবু হানিফা আসবেন না, ইমাম শাফিঈ আসবেন না, ইমাম মালিক আসবেন না, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন না, ইমাম বুখারী আসবেন না, ইমাম মুসলিম আসবেন না, ইমাম তিরমিজি আসবেন না, এই জমিনের মধ্যে কোনো বড় বড় আউলিয়া আসবেন না, মুজাদ্দিদ আল ফেসানি আসবেন না, কাসেম নানতবী আসবেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন না। কিয়ামত পর্যন্ত আমরা উম্মত এতটাই কঠিন এক অবস্থানের মধ্যে আছি, আমরা জান্নাতে যেতে চাই, এই সিদ্ধান্ত আমাদের ফাইনাল, ঠিক নেই? সবাই কোথায় যাব? যে জনমের আকাম করে ওকে আমি কই যাব? জান্নাতে যেতে হবে, এটাই ফাইনাল। কিন্তু জান্নাতের পথ কই? কয় পথ তো একটা, কিন্তু এখন পথ তো খুঁজে পাই না, ডানে বামে বহু ভেজাল। ভেজাল না? একদল কয় কওমি মাদ্রাসায় পড়িও না, আলিয়ায় পড়ো শান্তি, আর একদল কয় কওমিতে পড়ো, আলিয়া বাদ দাও শান্তি, একদল কয় মাজারে সেজদা দাও শান্তি। সবাই শান্তির কথা কয়, কোন দিকে শান্তি? কয় দিক বিদিক হারায় গেছে। এখন কি করার? কয় সঠিক পথ দিবে কোরআন হাদিস। বলেন সঠিক পথ কোথায়? কিন্তু কপাল খারাপ, আপনি কোরআনের আরবিও বুঝেন না, হাদিসও বুঝেন না। এখন আপনি কেমনে জান্নাতের পথ খুঁজে পাবেন? একমাত্র সমাধান, কিয়ামত পর্যন্ত এই জাতি সঠিক জান্নাতের পথ পেতে হলে উলামায়ে আহলে হকের অনুসরণ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। ইলমে রা'জাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিন দারেরা। উলামায়ে কেরাম ছাড়া জান্নাতের পথ দেখানোওয়ালা কেউ নাই। যদি কন্যা আলেমও লাগবে না, কোনো কেউরে লাগবে না, আমি একা একা কোরআন হাদিস বাংলা হইরা চলবো, আপনার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আছে না নাই? আল্লাহর কাছে কি কই আমরা প্রতি নামাজে? আল্লাহ, আমরা দল্লিন মানে গোমরাহ পথভ্রষ্ট যারা, এদের পথ চাই না। দল্লিন মানে গোমরাহ, দল্লান দল্লিন, গোমরাহ পথভ্রষ্ট। মনে থাকে যেন কথাটা, 1 মিনিট মনে রাখবেন। কয় মিনিট? বাঙালির কথা 2-3 বছরের বেশি মনে থাকে না, রাজনৈতিক লাইনের। আর ধর্মীয় কথা তো জাকাত ভুলে যায়। এই জন্য জানাজার মসজিদে দেখেন না, মুসাল্লায় দাঁড়ায় ইমাম সাহেব খালি পিছন দিয়ে চিল্লায়, হুজুর তাকবীর দেওয়ার আগে বাংলা নিয়তটা কোন? বাংলা নবী কি বাংলায় নিয়ত শিখাইছেনি? হ্যাঁ, কি যে অবস্থা! বাংলা নিয়ত কন। ইমামতি ঠিকানের জন্য কেমনে বাংলা নিয়ত কয়, এটার আগে শিক্ষায় পড়াই। তুমি মুখে কোনো নিয়ত নাই, কথার ফাঁকে আসছে বলে দিলাম, মনে রাখবেন। আজ মুখে কি নাই? নিয়তের সম্পর্ক অন্তরে। নিয়তের সম্পর্ক, আপনি অন্তরে নিয়ত করছেন, ফজরের সময় ঢুকছেন কি জোহর পড়তে, তো অন্তরে নিয়ত হয়ে গেছে। এরপর বাংলা কইতে হইব কেন? আর একদল সুফি দরবেশ আছে, এরা নিয়ত পড়ে আরবিতে, পড়তে পড়তে ওই গোড়ায় যায় আবার ভুল, আবার শুরু, কদ্দুর যায় আবার ভুল, আবার শুরুতে, করতে করতে ইমাম সাহেব রুকুতে যায়, হ্যাঁ নিয়ত গুতাইতেছে। আছে না নাই? কিন্তু বেশি আবেগী, কিছু বলাও যায় না। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করে। কি কথাটা বলতেছিলাম? দল্লিন দল্লান মানে গোমরাহ, খুব বুঝেন। দল্লিন দল্লান মানে কি? গোমরাহ। এবার খেয়াল করেন তো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এর পরেরটা কি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সূরাটা রাসূলের শানের সূরা, নবীজির গুণগান বলতেছেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আপনাকে আমি পেয়েছি নিঃস্ব,
আমি এতিম পেয়েছি, আপনাকে আমি সহায় রাস্তা খুলে দিলাম। এরপরে আল্লাহ কয় ওয়াজাদাকা দল্লান ফাহাদা, ওই যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দল্লান মানে গোমরা। এখন আপনি যদি তর্জমা করেন, নবীজিকে আল্লাহ কয় নবী আমি আপনাকে গোমরা পেয়েছি, আপনাকে হেদায়াত দিয়েছি। তর্জমা করতে দেরি, সাথে সাথে ঈমান যাইতে দেরি নাই। নবীজিকে গোমরা বলা যাবে? শব্দ তো একই। কি করবা এটা বুঝার জন্য তোমার ব্রেন দিয়া হবে না, এটা বুঝাইয়া দিছেন নবী যেইভাবে সাহাবাদেরকে লাইনে লাইনে, তুমিও এইভাবে বুঝো। এজন্য নবী হাদিসে কয় সল্লু রাআইতুমুনি কি কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি মুহাম্মদ রে যেমন নামাজ আদায় করতে দেখো। কিতাব দেখো না আমাকে দেখো? নবী কি বলছেন? নামাজ আদায় করো আমি মুহাম্মদকে যেমনি আদায় করতে দেখো। তাহলে না কিতাবে দেখো কইছে? নবীজিকে দেখো। কেন? কিতাব দেখে সবাই আগাইতে পারবা না, কারণ কিতাবে আছে বুকে হাত বাঁধো, কিতাবে আছে, হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধো, হাদিসে আছে হাত ছাইড়া দিয়ে খাড়ায় থাকো, এত হবে। আপনি কি করবেন? কিতাব পইরা ফজরের সময় বুকে, জোহরের সময় নাভির নিচে, আসরের সময় ছাইড়ে দিবেন, মাগরিবে মাথায়। এই মাস্তানি চলবে? এজন্য নবী কয় আমাকে দেখো আমি কেমনে তোমাদের শিখাই, এভাবে শিখো। কারণ আমি মন থেকে শিখাই না, জিবরাইল আমাকে ধরে ধরে শিখাই দিলেন। এই জন্য সমস্ত মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেন আল্লাহ দুনিয়াতে দুইটা কোরআন নাজিল করছেন। কয়টা? একটা কোরআন প্র্যাকটিক্যাল আর একটা কোরআন থিওরিক্যাল। থিওরিক্যাল কোরআন আমগো আছে কাগজের কোরআন, আর প্র্যাকটিক্যাল কোরআন 63 বছর হায়াত দিয়া চলে গেছেন। থিওরিক্যাল কোরআন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবীজির আদর্শের বয়ান করেন। আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কোরআন, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? ক্বালু বালা, হ্যাঁ করি। আম্মা জান বললেন কানা খুলুকুহুল কোরআন, কোরআন শরীফ যা মুহাম্মদের আদর্শই তা। আদর্শের আরবি সিরাত, সারা দুনিয়ার ডিকশনারি খুলো, আদর্শের আরবি সিরাত, সিরাতুন নবী, আমার নবীর জীবন আদর্শ, নবীজির আদর্শ কোরআন। এই জন্য আমি পেজ গোছের মধ্যে ঢুকি নাই, সহজে বলছি সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। এই চারটা শব্দ নবীজির শানের শব্দ। এই শব্দগুলোকে যারা বাঁকা নজরে দেখবে তাদের ঈমান বাঁকা হয়ে যাবে। খুব সাবধান। হ্যাঁ, রহমতের নবী দুনিয়াতে আসছেন উম্মতকে উত্তম আদর্শ উপহার দেওয়ার জন্য। বিদায় বেলা দুটো জিনিস রেখে গেলেন আর চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ধরে রাখ, ঈমান যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর হয়ে গেল, সারা দুনিয়ার বিধর্মীরা পাগল। মাদ্রাসা বন্ধ কেমনে করবে, মাহফিল কেমনে বন্ধ করবে, আলেমদের জবান কেমনে বন্ধ করবে। কিন্তু না, আজও যারা আল্লাহর কোরআন নবীর আদর্শ ধারণ করে আছে, এই দুনিয়ার যত চালাকি চলো, এদের সম্মানও আছে, ঈমানও এখনো আছে। এই যুবকেরা, কথাটা ভালো করে দিলে রাখবা, পারলে 200, 300, 400, 500 টাকাও যদি খরচ যায়, কালকে পেস্টুনে লেখা রাস্তার মোড়ে 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 টানায় দিও। কথাটা আমার দাবি। দুনিয়াতে বহু বন্ধু পেয়েছো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। ভালো করে কথাটা লিখে দে, রাস্তার মোড়ে মোড়ে যুবকদের বলছি, ও যুবক, আল্লাহর কসম তিনবার, এই দুনিয়ায় যত বন্ধু পেয়েছো সব বন্ধুগুলো ধান্দাবাজার, স্বার্থপর। একমাত্র তোমাদের কলিজার বন্ধু নিঃস্বার্থ, একমাত্র শুধুমাত্র
এক জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত তোমাদের আপন বন্ধু উলামায়ে আহলে হক। আর সব ধান্দাবাজ, সব স্বার্থপর, মার স্বার্থের আঘাতে সন্তানের গল্লা ফালায়া দেয়। আপন বাবা কলিজার মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকে রাতের বেলা কয় তুই আজকের রাত আমার কাছে স্ত্রীর সমান। আর জোরে বলো, কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি, তাজা। স্বার্থে টানে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, ঠিক নেই? সব স্বার্থপর, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু ওলামায়ে কেরাম। কি পরিমাণ ফেসবুকে গালাগালি করো আমরা সব জানি। পেছনে পেছনে চায়ের দোকানে বসে কত বাজে কথা বলো তাও জানি। কিন্তু একজন ইমাম সাহেব কোনোদিন তোমাকে গালির জবাব দেয় নাই, কোনোদিন বরদোয়াও করে নাই। মোনাজাতে দোয়া করে কলিজা দিয়া, আল্লাহ তুমি সবাইরে শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও। গভীর রাতে কান্দে আর দোয়া করে, এই মহামারী করোনা তোর চোখে আঙ্গুল দিয়া দেখায় গেছে, ভুলে যাস না। রাস্তার মোড়ে মোড়ে টানায় দে। নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু জাতির উলামায়ে আহলে হক লিখি লিখি টানায় দে। নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু ওলামায়ে কেরাম। আর সব ধান্দাবাজ, স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। কি কেমনে বুঝাইতাম রে বাবা? আল্লাহ হেদায়াতের মালিক। এই মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ। নজর করে দেখছো নি একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বাবায় করোনা আক্রান্ত, মরিয়েই গেছে। দুটা শিক্ষিত সন্তান কুলাঙ্গার। এলাকার গরিব ছেলেদের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে আস। এলাকার গরিবেরা লাশটা রাস্তায় ফেলে দিল। সন্তানেরা শিক্ষিত, টাকার গরম দেখায় জানালা বন্ধ করে দিল। লাশটার দিকে নজর দিল না, কুত্তায় খাইল না, জানাজা হলো, খবর নিল না। ইতিহাস ভুলে যাস না রে বাবা। এই দেশের শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা কাদের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন পড়াইয়া, জানাজা পড়ায় কবরে রাখছি। একজন হুজুরেও করোনায় মরে না। এরে নবীর উম্মত, ভালো করে বুঝে নাও, আলেমরা এই জাতিকে যা দিছে, আল্লাহর কসম, উলামায়ে আহলে হক এই জাতিকে যা দিছে ফিরি, রক্ত আর ঘামের বিনিময়। এই জাতিকে উলামায়ে কেরাম যা দিছে, এই দেশকে যা দিছে, কেউ পারে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। এরপরও গুতাটা আলেমদের উপরে, ধাক্কা আলেমের উপরে, দোষ আলেমের উপরে। কেমনে বলবো, কিভাবে বলবো, আপনাদেরে কি বলবো? আমার বিরুদ্ধে তো আপনি লেখেন না, আমার কোনো জাতি বাইরা লেখেন, কি বলবো? আলিয়ায় যদি পরে দাখিল, কওমিতে পড়লে হয়তো কাফিয়া শারহে বেকায়া। এমন সন্তানেরা বড় বড়দের ব্যাপারে কলম ধরে ফেসবুকের ভেতরে। ওলামায়ে কেরামের ব্যাপারে সমস্ত যারা মানুষের কাছে ছোট করার জন্য যারা লেখালেখি করে, আমি বলবো তারা বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রব। র‍্যাব, আর্মি, বিডিআর, পুলিশ, আরো কত কিছু করিয়া এদের পেছনে সরকারের
কোটি 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 টাকা ব্যয় হয়, এদের পেছনে টাকা সরকার দেয়, এদের লেখাপড়ার খরচ দেয়, এদের দিয়ে দেশ শাসন করবে, দুর্নীতি বন্ধ করার জন্য এদের কাজে লাগায়। কিন্তু আল্লাহর কসম, এরা আর্মি পুলিশ বিডিআর এই সমাজের মাদক বন্ধ করতে ব্যর্থ। এই দুনিয়ার জমিনের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে পারে নাই, এই দুনিয়ার দুর্নীতি বন্ধ করতে পারে নাই। কিন্তু উলামায়ে কেরাম রাত নাই দিন নাই কষ্ট করে 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 মানুষের পায়ে ধরে ধরে বয়ান করে বেতের বাড়ি দেয় না, গালি শুনে জবাব দেয় না, কান্না আর বয়ান সব আল্লাহওয়ালারা, পীর মাশায়েখেরা, বক্তারা, জুমার দিন খতিব সাহেবরা, মাদ্রাসার উলামায়ে কেরাম আমার দেশের মানুষের পায়ে ধরে 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 বুঝায়। আজকে বেত ছাড়া নরম ভাষা দিয়া বুঝাইয়া হাজার না লক্ষ লক্ষ মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়ছে, দুর্নীতি ছেড়ে নামাজি হয়েছে, সুদ চাইরা হালাল খায়, এখন মইরা গেল সুদ খাবে না, বেপর্দাওয়ালা পর্দা করে। এটা উলামায়ে কেরামের অবদান, কিন্তু উলামায়ে কেরামের পেছনে সরকারের অবদান নাই। সত্য বললাম না মিথ্যা? উলামায়ে কেরামের বয়ানে মানুষ ঘুষ ছাড়ে নাই, সুদ ছাড়ে নাই। ডিসি সাহেব চেয়ারে বসে আছেন, পার্শ্বে কোরআন শরীফ পড়তেছে। ডিসি সাহেব, আপনি কি ডিসির চাকরি নিয়ে কোরআন শিখছেন? কয় না তো। তাহলে কয় আমার আম্মা জান কোরআন শিখাইছে, উলামায়ে কেরামের কাছে মক্তবে গিয়া পড়তাম, ওই ছোটবেলা কোরআন শিখছি। আম্মা জান ওই কোরআন শিখাইছে, এই কোরআন পড়ি আর কোরআন ধারণ করি। উলামায়ে কেরাম দেখলে কলিজা ঠান্ডা হয়। একটা মিথ্যা বলে না, কারো থেকে একটা টাকা ঘুষ খায় না, বেতের বাড়ি দিয়া হবে না, মদিনাওয়ালার আদর্শ ছাড়া হবে না। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন এমন একটা সময়, যেই সময় গোটা দুনিয়ার মধ্যে মক্কার মানুষ বড় খারাপ, এতটা খারাপ যা ভাষা নাই বলার। চূড়ান্ত লম্পট চরিত্রহীন মক্কার মানুষ, এই পরিমাণ মানুষ খারাপ আর জমিনে কোথাও ছিল না। কারণ কি? ভাই, মসজিদ এখানে পাশে যদি কারো ঘর থাকে, এই লোকটা ওই বস্তির থেকে বেশি খারাপ হবে, বরং অন্যদের তুলনায় একটু ভালো থাকবে, কারণ মসজিদের একটা ছোঁয়া আছে না। কিন্তু মক্কার জমিনে আল্লাহর ঘর আছে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলেই সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিন বানায় একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ মক্কা নগরীতে, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, এটা বসবাসের ঘর না। যেই ঘরটা দেখলেই সওয়াব, যেই ঘরের এরিয়ায় ঢুকলে একবার আল্লাহ বলবেন, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। সুবহানাল্লাহ। এত সুন্দর ঘর যেটা দেখলেই কি, সেই ঘরের পাশের মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন কেন? প্রশ্ন হয় না? হয় না? যেই ঘরটা দেখলেই সওয়াব, যেই ঘরের এরিয়ায় ঢুকে একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব। ওই ঘরের আশেপাশের মানুষগুলো এত খারাপ হলো কেন? এর অনেক ইতিহাস, অনেক জবাবের নির্যাস একটা কথা, মক্কার মানুষগুলো খারাপ হওয়ার পেছনে বড় সমস্যা ছিল এদের কোনো মুরব্বি নাই। কি নাই? মুরব্বি ছিলেন ঈসা নবী। ঈসা নবী চলে গেছেন, উম্মত এখন নবী হারা। মুরব্বি না মানার কারণে বেপরোয়া হয়ে গেল। মানুষ যখন জবাবদিহিতার চিন্তা না করে, ডানে বামে আমাকে কেউ পেছন থেকে দেখতেছে, অন্যায় করলে ধরে ফেলবে, এই চিন্তা যদি না থাকে, সে চলাফেরায় ব্যালেন্স হারায় ফেলে। ওর কথার ব্যালেন্স থাকে না, লেখার ব্যালেন্স থাকে না। আমি চ্যালেঞ্জ দিলাম, যারা আলেমদের বিরুদ্ধে বাজে লেখা মন্তব্য করে, কথা বলে, লেখে, খোঁজ নিয়ে দেখেন একটারও মুরব্বি নেই, একজনের মুরব্বি নেই। খবর নেন। আমার
আমার ছাত্র যদি আমাকে মানে, ও যদি অন্যায় করে, আমি ওর পেছন থেকে জামাটা টেনে ধরবো, এটা করলি কেন, কাট, তওবা কর, কোনোদিন আর করবি না। আর যার ছাত্র যদি মনে করে আমার পেছনে কেউ নেই, ও লেখতেই আছে, কেউ বাধাও দেয় না, ও বেপরোয়া হয়ে যাচ্ছে। মক্কার মানুষ মুরব্বি হারা, রহমতের নবী মুরব্বি হয়ে আসলেন, আসা মাত্রই জমিনে পরিবর্তন শুরু হয়ে গেল। 1000 বছরের অগ্নি নিভে গেল। রহমতের নবী, মক্কার মানুষ এত খারাপ, এখানে নবী আসছেন, নবী আসার পরে সি করে কাউকে তাড়ায় দেন না। আহা, মক্কার মানুষ বংশের লোকেরা নবীরে তাড়ায় দেয়, নবী কাছে যায়, নবীর পথে কাটা দেয়, নবী বারবার যায়, নবীরে গালি দেয়, নবী তারপরও কাছে যায়, নবীর সাথে খারাপ মেজাজ নিয়ে তাকায়, নবী হাসি মুখে তাকান। ওরা নবীরে মারতে চায়, নবী বুকে লাগাইতে চায়। এহুদি তরবারি হাতে, নবীজি সামনে, আর কেউ নাই, তরবারিটা উল্টায় কয়, এই মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এখন তুমি আমি ছাড়া কেউ নাই, আমার হাতে কি কয় তরবারি, এখন যদি কল্লার উপরে মারি কে ফিরাবে? নবী কয়, আমার একজন ফিরানেওয়ালা আছে, আমার একজন। তোমার কে আছে? আমার আল্লাহ। এই কথাটা নবীজি বলতে না বলতেই তরবারিটা হয়ে গেছে। নবীজি তরবারি ধরছে, তরবারি কই? মুহাম্মদের হাতে, মারুমনি, ফিরাইবে কে? আমার কেউ নাই। আল্লাহ আছে। আল্লাহ যদি কই, তো কালেমাই ভরতে পারি, আমার কালেমা ভরায় দাও। রহমতের নবী এমন আদর্শ নিয়ে আসছেন, মক্কার মানুষগুলো এত খারাপ, নবীকে গালি দেয়, নবী গালি দেন না, গালির জবাবও দেন না। নবীর আদর্শ কই আর আমগো আদর্শ কই? আমাকে যদি কেউ কয় 12টা বাজাম, আমাকে রেডি থাকতো রে 13টা বাজাম, ঠিক নি? আহ, মায়ার নবীর আদর্শ, জীবনে একটা গালি দেন নাই, কাউকে গালির জবাব দেন নাই, একটা মিথ্যা কথা নবী বলেন নাই। রহমতের নবী শুধু তাই না, চোখ গরম করে কারো দিকে নবী তাকান নাই, নবীজি চোখ গরম করেও তাকান নাই। কেমন নবী, কেমন নবী! ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। কি বয়ান করব, কি বয়ান করব বুঝি না রে বাবা। দিন নাই রাত নাই কষ্ট, আজকের এই বৃষ্টির মাঝে বয়ান হবেই না। চাইলাম একটু আরামে ঘুমাবো, কিন্তু না, শুনলাম হবেই। এত কষ্ট, আপনারা আরামে ঘুমান আর আমরা সারা রাত রাস্তায় দৌড়াই। আপনি টাইম মতো খানা খান, আমগো টাইম মতো খানা হয় না। একটা মানুষ যদি টাইম মতো খানা না খায়, টাইম মতো না ঘুমায়, তার জিন্দেগি বরবাদ। অথচ আমগো খানাও নাই, ঘুমও নাই, আবার আইসা চিল্লায় বয়ান করতে হবে। মুরব্বীকে 1 ঘন্টার আগে ছাড়বে না, 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এরপরও 1 লাইনের মানুষ হলে বয়ান করা সম্ভব, 10 মিনিট 15 মিনিট, কিন্তু এখানে তো 1 লাইনের মানুষ না, হরেক লাইনের মানুষ এখানে। যারা আমারে দেখলে পাঁচকল্লি দেখে কাফের কয়, তারাও এখানে বসে আছে, আছে না নাই? বিভিন্ন লাইনের মানুষ এখানে আছে। সবার অন্তরকে লেভেল পজিশনে রাইখা কোরআন সুন্নাহর বয়ান করা আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না। এরে নবীর উম্মতের দল, আজকে এত কষ্ট করে কি বুঝাই?
এই যে এতক্ষণ চিল্লায় বয়ান করতেছি, একবারও তো কই নাই পাস করলি সবাই পড়ো, যেহেতু আমি পড়ি না হয় তুমি বরবাদ বলছি? একবারও বলি নাই যে আমি মাদ্রাসায় পড়েছি তোমরাও মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ে লাভ নাই বলি নাই, কওমিতে পড়েছি আলিয়ায় পড়ে লাভ নাই বলি নাই। তাবলিগকে মোহাব্বত করি, তোমরা না করলে জাহান্নামে যাবা বলি নাই। চরমনাই মোহাব্বত করি, আল্লাহওয়ালা পীর মাশায়েখ যারা আছেন আমার দেশে সবাইকে মোহাব্বত করি, কিন্তু বলি নাই যারা পীর মুরিদি মানো না তারা জাহান্নামী, একবারও বলি নাই। কি বলতে চাই, কি বুঝাতে চাই? সবাই আমার মতো হুজুর হয়ে যাও তাও বলতে আসি নাই। সবাই মাথায় পাগড়ি লাগাইয়া তসবিহ হাতে নাও তা বলার জন্য আসি নাই। পাও ধরে একটা কথা বুঝাই রে যুবক, জীবনে যতদিন বেঁচে থাকবা মদিনার আদর্শের মালা গলায় লাগায় দাও। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, ডাক্তার হও ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হও ধন্যবাদ, প্রফেসর হও ধন্যবাদ, তুমি যাই হও ধন্যবাদ। তবে দাবি আমার একটা বেয়াদব হইও না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইবা না, সাবধান। তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায়, কারণ অন্তরের কষ্ট, চোখের পানি তোমার জীবনটা ধ্বংস করে ফেলবে। সাবধান। এরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বলি। তুমি মুসলমান, তুমিও আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, আমিও মানি। তো তোমার কেন টুপির জন্য এত বয়ান দিতে হবে? তোমাকে কেন এত নামাজের জন্য বয়ান দিতে হবে? আজকে তো বয়ান দিব হিন্দুদের, খ্রিস্টানের কাছে গিয়া বয়ান দিব, কাদিয়ানীদের বয়ান দিব, কিন্তু না 12টা মাস তোমার পেছনে দৌড়ায়া বয়ান দিয়াও তো লাইনে আনতে পারি না। পায়ে ধরে 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 বয়ান করি, বিনয়ের সাথে বলি, মনে হয় তোমার টাকার কেনা গোলাম। একটা গালি দেই না, একটু উল্টা কথা হলো কিনা, তোমার মনে কষ্ট গেল কিনা। আবার মাঝে মাঝে বলি কষ্ট পাইছেন নি, মাফ করে দিয়েন। আবার মোনাজাতে আল্লাহর কাছে মাফ চাই, মনে হয় তোমার টাকার কেনা গোলাম আমি, এতটা ছোট হইয়া তোমারে বয়ান করি। অথচ তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। নাকি আলাদা? তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, নাকি আলাদা? কি আপনারা লঙ্গি পরে আসছিলেন? দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা কাফন হবে 3টা, তাও কি? শুধু কালার হবে আলাদা। আলাদা না? তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, সারসিনাওয়ালাদের একরকম, চরমনেওয়ালাদের আর একরকম। হ্যাঁ, আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি। যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবো সেদিন সবার ভাব শেষ হয়ে যাবে। কে ডাক্তার, কে প্রফেসর, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কে পীর, কে মুরিদ কাফনে লেখা থাকবে? বড় পীরের লাশ, প্রিন্সিপাল সাহেবের লাশ, কাফনে ঢোকার পরে ভাব শেষ। এখন ভাব দেখাইয়া লাভ কি? ও আল্লাহর বান্দারা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, বিদায় বেলা কাফন এক, কালারও এক, কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করা হবে 3টা, সবার বেলায় তাও এক। আমাকে যেই প্রশ্ন, আপনাদের সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনাকেও আমাকেও হুজুরেরা সারা কেউ জবাব দিতে পারবে না, তাই তো? হ্যাঁ না রে বাবা, না। ওই কবরের 3 প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, এই চিন্তায় সাহাবায়ে কেরাম সারা রাত কান্না করেছে। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন। নবীজি বলেন, আবু বকর গভীর রাতে নামাজে কাঁদেন কেন? বলে, হাসরের দিন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাঁদেন কেন? বলে, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ভয়। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়াও সারা জীবন কান্না করলেন। তাদের তাকওয়া এত সুন্দর, ইখলাস এত সুন্দর, নামাজ এত সুন্দর, রোজা এত সুন্দর, তেলাওয়াত এত সুন্দর, এরপরও তারা কান্না করেছেন। আর আপনার আমার নামাজও ঠিক নাই, রোজাও ঠিক নাই, তেলাওয়াতও ঠিক নাই, ইখলাসও নাই। আমাদের কান্না তো আরো বেশি করা দরকার, অথচ আমাদের চোখে পানি নাই, কপাল এত খারাপ। কেউ যদি কান্না করে, কিছু নিমুখ হারামেরা তাকায় তাকায় হাসে আর কয়, দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। মায়ার নবী পর্যন্ত, যে নবীর কোনো গুনাহ নাই, ওই মায়ার নবী আম্মা জান আয়েশার হুজরায় বসে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? বলে, হাসরের ময়দানের ভয়ঙ্কর কথা মনে পড়েছে, এই জন্য কাঁদি। রহমতের নবীও যদি কাঁদেন, আপনার আমার কেমন কান্না দরকার। ও গুনাহগার উম্মতের দল, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। অন্তরে একটা স্লোগান মনে রাখবা, কে কোন দলের লোক জানার দরকার নেই। আমরা সবাই এক, আল্লাহ মানি, এক নবী মানি, আমাদের কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অতএব আমরা সবাই এক, কোনো দলাদলি নাই, কোনো দূরত্ব নাই। কাউকে ঠেলবো না, দূরে ঠেলবো না, বুকে লাগাবো। মোহাব্বতের আওয়াজ, পারলে দেখলে দোয়া নিব, কারো জন্য বরদোয়া নিব না, দিব না। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী পর্যন্ত কান্না করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী, হাসরের ময়দানে কি হবে যে আপনি এখনই কাঁদতেছেন? আমার নবী বলেন, আয়েশা, আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে এই চিন্তায় আমি কাঁদতেছি। আম্মা জান বলেন, কি হালাত হবে? নবী বলেন, ও আয়েশা, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন অথবা আরাফাতের জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। সূর্যটা নিচে নেমে আসবে কিয়ামতের দিন, নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, নবী একজনে আর একজনের দিকে তাকায় কি লজ্জা পাবে না? নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আয়েশা, সূর্যের গরম জমিনটা তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আগুনের আওয়াজ। আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতি জবানের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমতো অবস্থায় কেউ কারো দিকে তাকাইতে পারবে না। লজ্জা তো পরের কথা, কেউ কারো দিকে তাকাবে না রে আয়েশা। যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরা পর্যন্ত কান্নায় বেকারার হয়ে যাবে। আদম নবী কান্না করবেন, মুসা নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য। উম্মতেরা সূর্যের গরম সহ্য করতে পারবে না, পাগলের মতো আদম নবীরে গিয়ে সুপারিশের জন্য বলবে। নবী বলবে, আমি পারবো না। মুসা নবী বলবে, আমিও পারবো না। ইব্রাহিম নবী কাঁদবেন, তিনিও বলবেন, আমি পারবো না। আম্মা জান আয়েশা বলেন, তখন উম্মতের কি হালাত হবে? নবী বলেন, ও আয়েশা, হাসরের কঠিন সময় উম্মতেরা সর্বশেষ আমি মুহাম্মদের তালাশ করবে সুপারিশের জন্য। ও নবী, আপনাকে কোথায় পাবে? নবী বলেন, আমি মাকামে মাহমুদে আমার মাওলার মোহাব্বতে সেজদায় পড়ে কান্না করা শুরু করব। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী নিজের জন্য কাঁদবেন, ইব্রাহিম নিজের জন্য কাঁদবেন। আর আমি একমাত্র নবী মুহাম্মদ একবারও কান্না করে বলবো না, আল্লাহ আমাকে বাঁচাও। আমি কান্না করে বারবার বলবো, আমার উম্মতেরে বাঁচাও।
আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আল্লাহ বলবেন, ও নবী কাঁদবেন না, আপনি আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আমি মনের খুশিতে আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী, ওই কঠিন সময়ে কোটি 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 মানুষের ভেতর আপনার উম্মতেরা চিনবেন কি করে? আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মতের মাঝে চিনবেন কি করে? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের কঠিন দিন ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে ধরে ধরে কাউসারের কিনারায় নিয়ে লাইনে দাঁড় করাবো। আমি আমার উম্মতের নিয়ে নিজ হাতে কাউসারের পানি দিব, পান কর। যেই কাউসারের পানি পান করবে জীবনে আর পিপাসা লাগবে না। আমি নবী নিজ হাতে আমার মায়ার উম্মতের লাইনে দাঁড় করায় পানি পান করাবো। ওই দিন বাপ সন্তানের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। একমাত্র আপনার আমার মায়ার নবী কাউসারের পানি পান করাইতে থাকবেন। কিছুক্ষণ পরে দেখবে হঠাৎ উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। নবী বলবেন, ফেরেশতারা, আমার উম্মত এখনো বাকি, পর্দা ফালাইলা কেন? ফেরেশতারা বলবে, নবীজি, এই উম্মতগুলো আপনার ভেজাল উম্মত। আপনি দুনিয়ার থেকে বিদায়ের পর দুনিয়ার রং তামাশায় পড়িয়া, টাকার মায়ায় পড়িয়া আপনাকে আর চিনে নাই। আপনার মোহাব্বত বাদ দিয়া তারা বিধর্মীদের কালচার গ্রহণ করে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি রাখে নাই, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও টুপি পরবে তাও পরে নাই, অন্যেরা পড়ছে তাও পছন্দ করে নাই। মায়ার নবী বলে না এসা, তখন আমি রাগান্বিত হয়ে বলবো, সোহকান সোহকা।